যে বিজেপি যা বলবে সেটা শুনতে হবে, বিজেপি যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে। সেটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখনো পর্যন্ত বাংলার মাটিতে ধর্মীয় বিভেদ তৈরি করতে পারছে না বলেই কিন্তু বিজেপি বাংলায় আসতে পারছে না। গত বুধবার আমরা দেখলাম সংসদের মধ্যে কয়েকজন ঢুকে গিয়ে সেখানে একটা হামলা চালানোর মতো একটা পরিস্থিতি ঘটালো, এবং এই পরিস্থিতির জন্য জানা যাচ্ছে তারা যে ঢুকেছিল কোন একজন বিজেপি নেতা নাকি তাদেরকে পারমিশন করে দিয়েছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছো? না এটা তো এরকমই হলো যে মাছের তেলে মাছ ভাজা, এরকমই বিষয় একটা হয়ে গেছে। আমরা দেখলাম যে এই বিজেপি তাদের পাশেই যারা সংসদের মধ্যে ঢুকেছিলেন, সংসদ ভবনে ঢুকেছিলেন, এবং শুধুমাত্র ঢুকেছেন এরকম নয়, ঢুকে টিয়ার গ্যাস সেখানে ছাড়া হয় এবং একটা ক্যাওস তৈরির চেষ্টা হয়। এবং আমি আজকে পেপারে জানতে পারলাম যে এটা নাকি আগে থেকে একটা ইঙ্গিত ছিল যেরকম ঘটনা ঘটতে পারে, তারপরেও নাকি নিরাপত্তার দিক থেকে একটা ঢিলেমি দেখা গিয়েছে। তো আমার মনে হয় যে আজকে মহুয়া মৈত্র সত্যের জন্য যখন আওয়াজ তুললেন তখন তার সাংসদ পদ খারিজ হলো সংসদ ভবনে, অথচ একজন বিজেপি সাংসদের পাশে লোকসভার মধ্যে অনুপ্রবেশকারী যারা এই ঘটনাটি ঘটিয়েছে সেরকম মানুষদের, এরকম একটা ঘটনা, যে ঘটনা টিয়ার গ্যাস না হয় অন্য কিছু হতে পারতো, তারপরেও কিন্তু সেই সাংসদের সাংসদ পদ খারিজ হলো না। এবং আজকে এইটা নিয়ে সংসদের মধ্যে একটা হইহট্টগোল হলো, সেখানে 15 জনের অধিক সাংসদকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু তবুও তাকে বহিষ্কার করা হয়নি যার পাশে এই মানুষগুলো ঢুকতে পেরেছিলেন। দেখুন, আমার মনে হয় যে এটা একদমই আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি একনায়কতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলছে মানে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে বিজেপি যা বলবে সেটা শুনতে হবে, বিজেপি যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে। সেটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সর্বোপরি আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএসপি সাংসদ দানিশ আলী, তাকে একজন সাংসদ রমেশ বিদরি বলে সম্ভবত, তিনি যে ভাষায় কথা বললেন, মোল্লা, কাটুয়া, সন্ত্রাসবাদী, সে এখনো কিন্তু সংসদে আছে, মহুয়া মৈত্র কিন্তু বাইরে। এবং আজকে আবার রাজ্যসভা থেকে ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। খুব অদ্ভুত লাগে যখন পার্লামেন্ট উদ্বোধন করা হলো তখন সেখানে তৎকালীন আমাদের রাষ্ট্রপতি, তিনি জাতিভেদ প্রথার কারণে, জাতপাতের কারণে এবং তফসিলি হওয়ার কারণে সেই উদ্বোধনে অংশগ্রহণ করতে পারেননি। তাহলে এরকম একটি সরকার যে শুধুমাত্র জাতিভেদ প্রথার কারণে, বর্ণভেদ প্রথার কারণে একজন রাষ্ট্রপতিকে উদ্বোধনে অংশগ্রহণ করতে বাধা দেয়, সেই সরকারের থেকে আর এর চেয়ে বেশি কি আশা করা যাবে? যারা মানুষে মানুষে বিভেদ করে, জাতের নামে বিভেদ করে, বর্ণের নামে বিভেদ করে, ধর্মের নামে বিভেদ করে। আজকে যে প্রসঙ্গটি আপনি তুলে ধরলেন, খুব ভালো লাগলো যে ইনসাফ বাংলা এরকম একটা প্রসঙ্গ তুলে ধরছে এবং সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে, সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষকে জানানোর চেষ্টা করছে যে এখনো পর্যন্ত বাংলার মাটিতে ধর্মীয় বিভেদ তৈরি করতে পারছে না বলেই কিন্তু বিজেপি বাংলায় আসতে পারছে না।